লাগছে, আমি তো সবকিছু দেখতে পারতেছি। এই তোমাকে না আমি বলছি যে এই অন্ধ চোখ নিয়ে তুমি আর বাইরে বের হবে না, বারবার ডাক্তারের কাছে যাবে না, এত এত টাকা পয়সা নষ্ট করবে না, তারপর তোমার কথা কেন শোনো না? আর ডাক্তাররা বলছে যে তোমার চোখ কখনো ভালো হবে না, বুঝো না তুমি? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আর আমিও চাই না আমার চোখগুলো ভালো হয়ে যাক। আর ভালো হয়ে গেলে তো আমি অনেক কিছু দেখতে পারবো, আর হয়তো এরকম কোনো কিছু দেখতে পারবো যেটা আমি সহ্য করতে পারবো না। আর শুধু শুধু আমি টাকা নষ্ট করি, আর আমি যেরকম আছি তেমনই থাকতে চাই। আমি চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না। আর তুমি ঠিকই বলছো, এত টাকা পয়সা নষ্ট করে কি হবে? আর আমি আর ডাক্তারের কাছে যাব না, আমি যেমন আছি অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এখানে এত বড় বড় ডায়লগ দিতে হবে না, এখন চলো বাসায় চলো। আচ্ছা চলো। নয়ন, আসলে আমি বলছিলাম কি, আমি তো আর আমার চোখ অপারেশন করাবো না, তাই আমি চিন্তা করছি আমার এই টাকাগুলা তুমি কোনো মসজিদে বা এতিমখানায় দান করে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো আমি কোনো ভালো জায়গায় দান করে দেবো। এখন তাহলে আমি আসি। নয়ন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আচ্ছা নয়ন, তুমি কি আমাকে অনেক ভালোবাসো? এটা তুমি কি ধরনের কথা বলতেছো? তুমি তো আমার বউ, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার আছে কি বলো? আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এতই ভালোবাসো। আচ্ছা নয়ন, তোমার সাথে এই মেয়েটা কে? আরে তুমি কি বলতেছো? আমার সাথে আমার কি আসবে? আমার সাথে তো কোনো মেয়ে নাই। নয়ন, যাদের চোখ নষ্ট হয়ে যায় তারা মনের চোখ দিয়ে দেখে, আর আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার পাশে তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। এবং কি আমি যে তোমাকে কিছুক্ষণ আগে টাকা দিয়ে দিয়েছি, ওই টাকা হাতে নিয়ে দাঁড়ায় আছে। আর নয়ন, আমি তো খুব ভালো করেই জানি আমার টাকাগুলো তুমি কোনো এতিমখানায় দান করবে না, তুমি তোমার গার্লফ্রেন্ডকেই দিয়ে দিবে। আরে না না, তুমি এসব কি বলতেছো? আমার সাথে কেউ নাই, আমি কাকে টাকাগুলো দিব? তুমি হয়তো বা ভুল ভাবতেছো, তুমি ভুল দেখতেছো। তুমি তো অন্ধ, তোমার অনুভবটা অন্যরকম হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি কি মনে করছো আমি অন্ধ? আমি কিছু দেখতে পাই না? আমি সব কিছু দেখতে পাই, আর আমার চোখটা ঠিক হয়ে গেছে, বুঝতে পারছো? আমি অন্ধ হওয়ার পরে তুমি দিনের পর দিন এই মেয়েটাকে বাসায় নিয়ে আসছো, আর ওর সাথে যা ইচ্ছা তাই করছো। আচ্ছা না, একটা কথা বলো তো, ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? তোমার লজ্জা করে না? এইসব করার আগে তুমি একবারও আমার কথা চিন্তা করলে না? পৃথিবীর সব মেয়ে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীকে অন্য মেয়ের সাথে কোনো দিনও ভাগ করতে পারে না। আর তুমি তুমি আমার সাথে সেটাই করছো নয়ন। দেখো শান্তা, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, যা হয়েছে ভুলে যাও। আমি শুধু তোমার, বুঝছো? প্লিজ। লজ্জা করে না? তুমি বাসায় থেকে তুমি আমার টাকা বসে বসে খাও, আর তুমি দিনের পর দিন এই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসছো। আসলে কি জানো, তোমাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আর একটা কথা ভুলে যাচ্ছ, তুমি আমার টাকা বসে বসে খাও আর তুমি এই মেয়েটাকে নিয়ে ঘুরো। আল্লাহ হঠাৎ করে অলৌকিক ভাবে আমার চোখটা ভালো করে দিছে। যদি ভালোই না হতাম তাহলে তুমি জানি আমার পিছনে আরো কি কি করে বেড়াতে। আর লজ্জা হওয়া উচিত। আর শোনো, আর এক মিনিটও যেন আমি এই বাড়িতে তোমার মুখ না দেখি। এখনই বের হয়ে যাও, যা বলছি। শান্তা শুনো, শান্তা। আচ্ছা লিমা শোনো, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওর থেকে তো আমরা অনেক টাকা পয়সা নিয়েছি, এই টাকা দিয়ে তোমার আমার জীবন পার হয়ে যাবে। একটা ছোটখাটো ব্যবসা করে খাবো, চলো। ও তাই না? আমাদের দুজনের জীবন পার হয়ে যাবে। তুমি কি ভাবতেছো আমি তোমাকে ভালোবাসি? আমি কখনোই তোমাকে ভালোবাসি নাই, ভালোবাসি শুধু টাকাকে। আর তুমি তো একটা বিবাহিত ছেলে, আর আমি তো অবিবাহিত। তোমার সাথে আমি কি করে থাকবো? কখনোই থাকবো না। যার ঘরে বউ থাকতেও সে অন্য মেয়ে নিয়ে ঘুরে, সে আর কেমন পুরুষ? তোমার সাথে আমি কখনোই থাকবো না। এতদিন তোমার টাকাকে ভালোবাসতাম, ঠিক আছে? এখন তোমার টাকাকেও আমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। এই ধরো তোমার টাকা, আর তুমি থাকো, আমি গেলাম।